বারিশাহক ওই উদ্যোক্তাকে ফোন দিচ্ছে যাতে পোস্ট ডিলিট করা হয়। বলছে আমি যদি মিথ্যা বলে থাকি, বারিশাহক মোস্ট ওয়েলকাম, উনি আমার নামে অবশ্যই মামলা করতে পারে, নাকি পিয়া জান্নাতুলকে এনে শুটিং করবে আদালতে। আমি জানি না বাংলাদেশের আদালত বিচার বিভাগ এমন কেন হয়ে গেছে যে ওখানে গিয়ে ব্র্যান্ড প্রমোটাররা শুটিং করতে পারে, উকিলরা লিখতেছে, ওগুলা গান ছেড়ে ছেড়ে আপলোড করতেছে। বাংলাদেশের বিচার বিভাগকে সবার আগে ঠিক করতে হবে। জানি না মিডিয়া সেক্টরেরই না ভাইয়া, আমার তো কেচো করতে সাপ বের হয়ে গেছে। আমি গঠনমূলক সমালোচনা করতে গেছি, একের পর এক হ্যারাসমেন্ট, আমি অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম সে সময়টাতে। এন্ড লাস্টলি তো দেখলামই আমরা। এবং আপনারা, আমি বলতেছি, আমি তো এখন পেজ চালাই, একটু চেক করা হোক যে আসলে ওনার পেজের সবগুলা ফলোয়ার্স, সবগুলা লাইক, এগুলা অ্যাকচুয়াল নাকি। যদি অ্যাকচুয়াল না হয় তাহলে এগুলার পরিবর্তে উনি কিন্তু 30-40 হাজার টাকা চার্জ করতে পারেন না আমাদের কাছ থেকে, রাইট? আমি একজন উদ্যোক্তা ছিলাম, সাফারার উদ্যোক্তার, ওখান থেকে ব্র্যান্ড প্রমোটার না, আমি অ্যাকচুয়ালি ভ্লগার, আমি ইনফ্লুয়েন্সার, মানুষকে ভালো থাকার জন্য ইনফ্লুয়েন্স করি, অন্যায়ের প্রতিবাদ করার জন্য ইনফ্লুয়েন্স করি। আমার নিজের হচ্ছে বাবা মার্ডার হয়েছে, 18 বছর হয়ে গেছে। না, চ্যালেঞ্জ তো করা হয়েছে, এগুলো তো ওপেন। এই আচ্ছা, আপনাদেরকে জাস্ট ছোট্ট একটা আমি ভয়েস শোনাই। অভিযোগ তো দেয় না, আমি তো সত্যি কথা বলছি। আমি যদি মিথ্যা বলে থাকি, বারিশাহক মোস্ট ওয়েলকাম, উনি আমার নামে অবশ্যই মামলা করতে পারে, নাকি পিয়া জান্নাতুলকে এনে শুটিং করবে আদালতে। আমি জানি না বাংলাদেশের আদালত বিচার বিভাগ এমন কেন হয়ে গেছে যে ওখানে গিয়ে ব্র্যান্ড প্রমোটাররা শুটিং করতে পারে, উকিলরা লিখতেছে, ওগুলা গান ছেড়ে ছেড়ে আপলোড করতেছে। বাংলাদেশের বিচার বিভাগকে সবার আগে ঠিক করতে হবে, প্রশাসন ঠিক হইতে হবে, সাংবাদিকদের ঠিক হইতে হবে, মিডিয়া ঠিক হইতে হবে, প্রপার সংবাদ করতে হবে, তারপরে গিয়ে বাংলাদেশ হয়তো ঠিক হবে, আমার কাছে মনে হয়। এছাড়া হবে না, কারণ একটা মাস আপনাদের কারোর চোখে কিন্তু আমি পড়ি নাই। দেখাচ্ছি, আমি লাস্ট নিয়ে আসছি। বারিশাহক ওই উদ্যোক্তাকে ফোন দিচ্ছে যাতে পোস্ট ডিলিট করা হয়। শেষে এমপিটা দেখাই, এমপি যে কোথা থেকে ওনার আসে, ওনার কথা যে মানহানির মামলা কত টাকা হয়, আমার আসলে ওনার কাছে কোয়েশ্চেন। সো হোয়াট? নরা ফাতির, আপনারা কাহিনীটা জানেন না? নরা ফাতি যখন আসছিল, ওখানে যে স্ক্যাম গ্রুপ ইনভলভ ছিল, সেই স্ক্যাম গ্রুপই তো বারিশাহক এখনো প্রমোট করতেছে। আপনারা একটু দেখেন আমার পেজ মার্জিয়া খান সিমিন, এখনো সবকিছু আছে। আমাকে অনেক থ্রেড দেওয়া হয়েছে, ভাবছে হয়তো আমি ভুলভাল বুঝবো, বাট আমি জানি স্টুডেন্ট, আর সত্যি বলতে তো ভয়ের কিছু নাই। উনি এভাবেই দাবায় দাবায় রাখছে আর কি সবাইকে সবাইকে সবাইকে। অ্যাকচুয়ালি ভাইয়া, আমি চাই রাষ্ট্রীয়ভাবে ওনার তদন্ত হোক। যদি রাইট হয় তাহলে তো উনি রাইট, আর আমরা রং হইলে তো আমরাই শাস্তি পাবো। তাহলে আমরা কেন মিডিয়ার সামনে এসে বলতেছি? অ্যাকচুয়ালি কোনো মিডিয়া পাই নাই। আমি কাকে না কাকে টেক্সট দিয়ে রাখছি, আমার জীবনের ঝুঁকি আছে। ডিজিআইএস থেকে পর্যন্ত বলতেছে, আমাকে কল দেওয়া হচ্ছে আমার আইডি ডিসেবল করার জন্য, আর কিছুই না।